Welcome, my dear students. Welcome back to my online building material and construction classes. This is my fourth lecture in this unit, that is for unit number 6, and we are discussing our last unit in this subject. This is building maintenance. Okay, students, then we have reached our last topics. Today we will discuss the last topic of this big syllabus subject. Okay, and today's topic is rebarring techniques. Rebarring techniques. Okay, as the name suggests, rebarring. First of all, we have to know the definition of rebarring. Then rebarring is the method of insertion of steel bars into structure. তার মানে রিবারিংটা হচ্ছে কোনো স্টিল বার আমার স্ট্রাকচারের মধ্যে পেনিট্রেট করছে। এটা দেখ হতে পারে বিভিন্ন কারণে। ওকে, প্রথমে হতে পারে মনে কর ওই কাজে কোনো ভুল ভ্রান্তি হয়েছে, মনে কর ড্রয়িংয়ে একটা ছিল রেনফোর্সমেন্ট, সেটা আমরা দিইনি অ্যান্ড পরবর্তীকালে সেটা আমাদের দিতে হচ্ছে। ওকে, when fault is localized and precisely pinpointed by eco rebound or the non destructing testing, মানে আমরা প্রথমে ড্রয়িংটাকে ওভারলুক করে গেছি, দেখিনি একটা বা দুটো বার, যেটা দেওয়া উচিত ছিল স্ট্রাকচারালি স্টেবল করার জন্য বিল্ডিংটাকে বা স্ট্রাকচারটাকে, সেটা আমরা না দেখার দরুন না দিয়ে চলে গেছে, বাট পরবর্তীকালে সেটা ধরা পড়েছে বিভিন্ন রকম টেস্টের মাধ্যমে। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই বারটাকে আবার কংক্রিটের মধ্যে পেনিট্রেট করবো, সেটা করা যায়। দ্যাট ইজ নোন অ্যাজ রিবারিং টেকনিক। ওকে, আবার মনে কর তুই একটা এক্সিস্টিং স্ট্রাকচার ছিল, সেই স্ট্রাকচারটাকে আমরা এক্সটেনশন করছি। ওকে, সেক্ষেত্রে কিন্তু আমরা রিবার করবো উইথ দ্য সেম টেকনিক অ্যান্ড টু এক্সটেন্ড অ্যান এক্সিস্টিং স্ট্রাকচারাল মেম্বার, কোনো স্ট্রাকচারাল মেম্বার বিম হতে পারে, কলাম হতে পারে, সেটাকে আমরা এক্সটেন্ড করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিবারিং টেকনিক ইউজ করে কিন্তু আমরা করবো। ওকে, অ্যান্ড অল্টারনেশনস ইন ফ্রেম স্ট্রাকচার, কোনো ফ্রেম স্ট্রাকচারকে যদি একটু অল্টার করি বা একটু কিছু অ্যাড করি স্ট্রাকচারালি, সেগুলোর কারণে কিন্তু আমার রিবারিং করতে হবে। ওকে, নাও নেসেসিটি অফ রিবারিং টেকনিক ইন রিইনফোর্স কংক্রিট কনস্ট্রাকশন, মানে আরসিসিতেই আমরা রিবারিং করব, কারণ আরসিসি মানে আমরা জানি রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট, সেক্ষেত্রে আমরা রেইনফোর্সমেন্টগুলো পরবর্তীকালে ইনসার্ট করব। ওকে, নর্মালি রড দেখ দু প্রকারের হয় বা বার দু প্রকারের, রেইনফোর্সমেন্ট দু প্রকার, একটা হচ্ছে মেইন রেইনফোর্সমেন্ট, মেইন স্টিল রেইনফোর্সমেন্ট, একটা তো হচ্ছে ডিস্ট্রিবিউশন বার, একটা মেইন বার একটা ডিস্ট্রিবিউশন বার। ওকে, তাহলে মেইন বারই হচ্ছে মেইন লোডটা নেয়, স্ট্রাকচারে যা লোড আসে মেইন বারই হচ্ছে মেইন লোডটা নেয়। ওকে, সেকেন্ডারি রেইনফোর্সমেন্ট বার্স আর মেইনলি এমপ্লয়েড ডিউ টু ডিউরেবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ ফর অ্যাস্থেটিক রিজনস। ওকে, এবার আমরা এই রিবারিং টেকনিক মেইন বার্স এমপ্লয়েড অর স্পেসিফাইড ডায়ামিটার আর বেন্ট অ্যাট দ্য এন্ডস। এবার আমরা রড তো দেখ সবসময় আর একদম স্ট্রেট ঢোকাই না, ওটাকে আমরা আমাদের প্রয়োজন মতো বা অ্যাকর্ডিং টু ড্রয়িং আমরা রডটা কিন্তু বেন্ড করি। ওকে, তারপর কিন্তু রডটাকে আমরা লাগাই। ওই স্টিরাপ মানে হচ্ছে নৌকা কলামের ক্ষেত্রে যেগুলো বডিতে থাকে, ছোট ডায়ামিটারের রড, স্কোয়ার শেপের হোক বা অন্য কোনো শেপের হোক, সেগুলো কিন্তু বা সার্কুলার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ইভেন কি হেলিক্যাল হতে পারে, ডায়মন্ড শেপ হতে পারে, এগুলো আমরা বিভিন্ন শেপে আমরা কিন্তু আমাদের মতো বেন্ড করে নিই। ওকে, প্রথমে কাট করি, দেন হচ্ছে বেন্ড করি। ওকে, তারপরে কিন্তু সেগুলো আমরা টাই করি, টাই করে মানে হচ্ছে লাগানো। ওকে, আমরা কিন্তু স্ট্রাকচারের মধ্যে রডটাকে দিচ্ছি। নাও টাইপস অফ রিবারিং ইকুইপমেন্ট ইউজড ফর এনফোর্সমেন্ট ওয়ার্কস ইন আরসিসি, কী কী টাইপের ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করে থাকি নর্মালি রিবারিং ইকুইপমেন্ট যেগুলো হয় সেগুলোর মধ্যে দেখ, আমরা যদি এটাকে ছক করে দেখার চেষ্টা করি, তাহলে
অপারেশনস ইন রিভারিং কী কী অপারেশনসগুলো হয়, অ্যাজ অলরেডি উই হ্যাভ টকড অ্যাবাউট অপারেশনস। প্রথম হচ্ছে কাটিং, রডটাকে কাটিং করতে হবে। রড তো একটা ফুল লেন্থের রড, মনে হয় 12 মিটার বা 40 ফিটের মোটামুটি হয়, নট 40 ফিট, দ্য রাইট অ্যান্সার ইজ 12 মিটার, 12 মিটার। একটা ফুল লেন্থ অফ বার ইজ 12 মিটার। তাহলে 12 মিটারের ফুল লেন্থের রডটা সবসময় লাগানো সম্ভব না, সবসময় লাগানো যাবেও না। তাহলে রডটাকে আমাদের প্রয়োজন মতো কাটিং করতে হবে। দেন বেন্ডিং, রডটাকে বাঁকাতে হবে অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশনস আর অ্যাকর্ডিং টু ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং। নেক্সট টাইং, টাইং মানে হচ্ছে বাঁধা রডগুলোকে। ওকে, তাহলে কাটিং আবার কাটিংকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা ইলেকট্রিক রিভার কাটার্স, একটা ওয়্যার রোপ কাটার্স। ওকে, অ্যান্ড রিভার কাটিং শিয়ার, হেভি ডিউটি রিভার কাটার্স, এই ক্যাটাগরিগুলোতে ভাগ করা হচ্ছে কাটিংগুলোকে। নেক্সট বেন্ডিং, বেন্ডিংটা ইলেকট্রিক অটোমেটিক রিভার বেন্ডার্স হয়, স্পাইরাল হুপ রেডিয়াল বেন্ডার্স হয়। ওকে, ইলেকট্রিক অটোমেটিক রিভার বেন্ডারটা নর্মালি রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে এরা কি করে, এরা নর্মালি দেখবি একটা চেয়ার মতন বানিয়ে নেয়, একটা উডেন একটা প্ল্যাঙ্ক লাগিয়ে নেয়, মানে তক্তা, তার মধ্যে একটুখানি গ্রুপ কেটে নেয়, ভি গ্রুপ কেটে নেয়, তার মধ্যে রডগুলো মানে পেরেক লাগিয়ে নেয়, পেরেক লাগিয়ে দিয়ে আর একটা পাইপ দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক বা একটা ওদের ইয়েতে লিভার থাকে, লিভার দিয়ে ওগুলো বেন্ডিং করে। এই বেন্ডিংটা ইজ লিমিটেড টু সাম এক্সটেন্ট, কারণ দেখ 6 mm বার, 8 mm বার, 10 mm বার, 12 mm বার, ইভেন 16 mm বার, এই পর্যন্ত এরা কিন্তু ম্যানুয়ালি বেন্ড করে দিতে পারে। ইফ উই ইউজ মোর দ্যান 16 mm বার ইন বিল্ডিং কনস্ট্রাকশন অর ইন এনি স্ট্রাকচার, then this procedure বা this process will not work. In that case you need an electric automatic rebar benders, মানে ম্যানুয়ালি সেক্ষেত্রে কিন্তু বারগুলোকে বেন্ড করা পসিবলই নয়। দিস ইজ ওয়াই ইউ নিড ইকুইপমেন্টস ফর বেন্ডিং বার্স। ওকে, নেক্সট টাইং, টাইংটা কি করে, টাইংটা নর্মালি আমাদের এখানে একটা 12 mm রডকে ছোট্ট পিসে মনে কর 200 বা 250 মিলিমিটার পিসে কেটে তার আগাটা পুরো যে মতন শেপ দিয়ে আগাটা শার্প থাকে, সেইগুলো দিয়ে এটা ম্যানুয়ালি টাই করে। এছাড়াও টাইং করার জন্য কিন্তু বা রড বাঁধার জন্য কিন্তু ম্যানুয়াল রিভার টাইং মেশিন অ্যান্ড অটোমেটিক রিভার টাইং মেশিন পাওয়া যায়। ওকে, নেক্সট রেনফোর্সমেন্ট কাটিং ইকুইপমেন্ট, প্রথম হচ্ছে ইলেকট্রিক কাটার। কাটারগুলো কিন্তু নর্মালি আমরা এখন যে যত আমাদের দিন এগোচ্ছে, আমরা তো আপডেটেড হচ্ছি, সেক্ষেত্রে কিন্তু মানুষ এখন আর ম্যানুয়ালি কেউ হাত দিয়ে হ্যাকশো ব্লেড দিয়ে কাটে না। আমরা আগে কি করতাম, নর্মালি হ্যাকশো ব্লেড দিয়ে কাটতাম রডগুলোকে। ওকে, এবার হ্যাকশো ব্লেড দিয়ে কাটতে গেলে একটা লেবারকে বসিয়ে দিলে একদিনে কতগুলো রড কাটবে, বা মনে করি ইভেন বিগার ডায়ামিটার রড 16 mm or more you cannot cut with hacksaw, তাহলে সারাদিন হতে লেগে যাবে একটা রড কাটতেই। এবং নর্মালি এখন রেসিডেন্সিয়াল বাড়ি তৈরি করতেই আমরা মেশিন ইউজ করি। মেশিনগুলো আবার বিভিন্ন সাইজের পাওয়া যায়, ইলেকট্রিক রিভার কাটার্স। ইলেকট্রিক রিভার কাটার্স আর আবার কাটিং ইকুইপমেন্ট দ্যাট ক্যান কাট বার্স আপ টু 16 mm diameters. They can cut bolts and high strength tensile bars. They require a charging time of 25 minutes. ওকে, এগুলো সাইটে নিয়ে যাওয়া হয়, সাইটে নিয়ে খুব ইজিলি কাট করা যায়। When the equipment is fully charged, you can cut 75 pieces of 16 mm diameter and 110 pieces of 13 mm diameter. 13 mm diameter আবার কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না। ওকে, নেক্সট হচ্ছে আমাদের হেভি ডিউটি রিভার কাটার। হেভি ডিউটি রিভার কাটার, হেভি ডিউটি মানে নাম শুনে বুঝতে পারছিস এটা অনেক বেশি বড় ডায়ামিটারের রড কাটা যাবে। ওকে, আপ টু 42 mm diameter rod you can cut with this heavy duty river cutter. The equipment is highly sophisticated and developed that it can cut 3 to 6 pieces of bars at a single cutting. মানে একবারে বসিয়ে তুই 3টে বার একসঙ্গে তুই কাটতে পারিস। ওকে, এইগুলো নর্মালি রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে তুই দেখতে পাবি না, বড় বড় প্রজেক্টের কাজে, যেখানে প্রচুর বড় বড় ডায়ামিটারের রডের কাজ হয় এবং অনেক বাল্ক ভলিউমে কাজ হয়, সেক্ষেত্রে কিন্তু এই মেশিনগুলো একমাত্র দেখতে পাওয়া যায়। আদারওয়াইজ এই মেশিনগুলোর খুব এক্সপেন্সিভ, সেই জন্য এই মেশিনগুলো কেউ নর্মালি কোনো একজন লোক কিনে ইউজ করবে সেরকম নয় ব্যাপারটা।
বড় বড় কোম্পানি বা বড় বড় কন্ট্রাক্টর তারা কিন্তু এগুলো ইউজ করে, ওকে, ফর কুইক ওয়ার্ক, ওকে, অ্যান্ড স্মুথ ওয়ার্ক, ওকে। নেক্সট হচ্ছে ওয়্যার রোপ কাটার্স। ওয়্যার রোপ কাটার্স আর equipment used to cut the wire ropes under required specifications, মানে যেমন যেমন স্পেসিফিকেশন বলা থাকবে সেই অনুযায়ী তুমি কাটতে পারবে। দ্য ব্লেড ইউজড ফর দ্য ওয়্যার রোপ কাটার্স আর মেড অফ হাই স্ট্রেংথ স্টিল, যে ব্লেডটা থাকে সেটা অবশ্যই হাই স্ট্রেংথ স্টিলের উইথ এ কোটিং অফ টাইটেনিয়াম টু এনশিওর প্রিসিশন অ্যান্ড লংজিভিটি অফ দ্য ব্লেড, এবং খুব শার্প থাকে অবশ্যই। দ্য কাটিং ক্যাপাসিটি of this cutter varies from 1.5 mm to 20 mm diameter wire ropes, okay. 1.5 mm wire rope থেকে 20 mm diameter wire rope পর্যন্ত কাটা যেতে পারে এই heavy duty hydraulic wire ropes দিয়ে, okay. and the time taken to cut these wires are 8 seconds, মানে 8 সেকেন্ডে কিন্তু রডগুলো এই ওয়্যার রোপসগুলো কাটা কিন্তু হচ্ছে, ওকে। and this equipment to gains to and rotating head that you turn it 180 degrees. The system weight is around 6.3 kg. Okay. Next, rebar cutting shear and the process of cutting large number of bars. একসঙ্গে তুই অনেকগুলো বার কাটতে পারবি, ওকে। The process of cutting of large number of bars on regular basis is carried out with the help of rebar cutting shear equipment. এই যন্ত্র দিয়ে কিন্তু একসঙ্গে অনেকগুলো বার কাটা যায়। These are machines used by large manufacturers who bring the bars as per the demand of the engineer and the owner. Such method will give ready-use bars on site with no cutting at the site. Okay, এগুলো একদম কাটিং করে সাইটে যায়, সাইটে গিয়ে কোনো কাটার প্রয়োজন থাকে না। নাও বেন্ডিং ইকুইপমেন্টস, নর্মালি বেন্ডিং ম্যানুয়ালিও করা যায়। আমরা যখন হাত দিয়ে রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে দেখি তখন মেশনরা বা যারা বার বেন্ডিংয়ে কাজ করে, দে আর কল্ড ব্ল্যাক স্মিথ, তারা কিন্তু হাত দিয়েই করে। এছাড়া একটু বেশি হেভি পরিমাণ কাজ হলে বড় প্রজেক্টের ক্ষেত্রে, বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একদিন অনেক রড বেন্ড করতে হবে বা অনেক বড় ডায়ামিটার রড বেন্ড করতে হবে, সেগুলো কিন্তু এই ধরনের মেশিন ইউজ করতে হবে। বাট দ্যাট ইজ এ ব্যাড প্র্যাকটিস ইন কনস্ট্রাকশন। আই হ্যাভ সিন when I was an engineer in private company, namely Simplex Infrastructure Limited. I saw there some masons or some blacksmiths, what they tried to bend a 25 mm diameter rod by using some gas cutter, okay. মানে হচ্ছে যেটা আমি বলতে চাইছি, তারা সাইটে মনে করে একটা সিঙ্গেল একটা রড বেন্ড করতে হবে, একটা রড সাইডে বিলিং করতে হবে, এবং সাইডটা খুব দূরের সাইড, মেন যেখানে অফিস সেখান থেকে রডটা বাকি নিয়ে যাওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারা সেই কাজটাকে খুব র্যাপিডলি করার জন্য কি করে, সাইডে মনে করে গ্যাস কাটার অ্যাভেলেবেল, গ্যাস কাটার থাকানো সাইটে। গ্যাস কাটার ইজ নট রেকমেন্ডেড টু কাট দ্য বার্স অ্যাজ ওয়েল অ্যাজ নট রেকমেন্ডেড ফর ইউজিং বেন্ডিং দ্য বার্স, ওকে। তারা গ্যাস কাটার দিয়ে কী করতো, গ্যাস কাটার দিয়ে প্রথমে রডটাকে হিট করতো, রডটাকে হিট করলে রডের তো তখন বেন্ড করতে সুবিধা হবে, মানে যত হিট হবে তত কিন্তু রডটা কিন্তু নরম হবে। রডটা হিট করার পরে তারা কিন্তু পাইপের মাথাগুলো দিয়ে রডটাকে বেন্ড করে দিত। বাট দ্যাট ইজ নট রেকমেন্ডেড ইন কনস্ট্রাকশন। ইফ ইউ হিট এনি রিনফোর্সমেন্ট দেন inert chemical composition may change, okay, when you are heating any reinforcement bars, okay. This is why heating for bending it is not recommended in site, okay. আমরা নর্মালি এই ধরনের অটোমেটিক রিবারগুলো মেশিনগুলো ইউজ করি টু বেন্ড দ্য বার্স, অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দিস মেশিনস ইজ আপ টু 32 মিলিমিটার, মানে 32 মিলিমিটার ডায়ামিটার পর্যন্ত তুই রডগুলো কিন্তু এর সাহায্যে বেন্ডিং করতে পারবি, ওকে। দ্য ডায়ামিটার অফ বেন্ডিং অ্যাঙ্গেল ভ্যারিজ ফ্রম দ্য ডিফারেন্ট মডেল অফ দ্য মেশিনস। এবার এই বেন্ডিং তো সবসময় 90 ডিগ্রি বেন্ডিং হবে তা নয়, 45 ডিগ্রি বেন্ডিং হবে তা নয়, বিভিন্ন রকম বেন্ডিং হতে পারে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল হতে পারে, হোয়াট এভার ইট মেবি, এগুলো ডিপেন্ড করে কিন্তু মেশিনের টাইপের উপরে, ওকে। নেক্সট, স্পাইরাল হুপ আর রেডিয়াল বাইন্ডার্স, এইগুলো কোথায় কাজে লাগে? স্পাইরাল হুপ মনে করো তুই একটা পাইল করছিস, পাইলটা সবসময় সার্কুলার শেপের হয়, তাহলে পাইলের মেন রডগুলো ভার্টিক্যালি গেল, তার সেটাকে স্টিরাপগুলো পুরো হেলিক্যাল দিতে হবে।
এই ধরনের নর্মালি ম্যানুয়ালি কী করে করে, ম্যানুয়ালি ওটাকে রডটাকে পেঁচিয়ে ম্যানুয়ালি ওরা বেন্ডিং করে। এটা যদি মেশিন দিয়ে করতে হয় তাহলে স্পাইরাল হুপ রেডিয়াল বেন্ডার কিন্তু লাগবে। স্পাইরাল হুপ রেডিয়াল বেন্ডার্স আর মেশিনস দ্যাট আর ডিজাইনড ফর দ্য স্পাইরাল বেন্ডিং অফ রিনফোর্সমেন্ট বার্স দ্যাট হ্যাভ লার্জ ডায়ামিটারটা অনেক বেশি হয়, বড় হয়। They have two driving rolls, of which one is adjustable to help in holding different diameters bars. Okay. Next, manual rebar tying bars. As you are watching the picture, as picture is given. Here are the cutting, twisting, and tying the rebar are done in place. The method involves experienced labor with handy equipment for wire tying. Okay. এটা নর্মালি যেটা নিজেরা নিজের মতো বানিয়ে নেয়। দিস মেথড ইজ লো কস্ট, হ্যাভিং নো শর্ট অফ মেনটেন্যান্স। এইগুলো সব থেকে কম খরচায় এবং করে মেনটেন্যান্স আমাদের করতে হয় না। ওকে। অ্যান্ড অটোমেটিক রিভার টাইং ইকুইপমেন্ট, এটা কিন্তু ইন্ডিয়াতে না হলেও ইন্ডিয়ার বাইরে প্রচুর পরিমাণে চলে, ওয়ার লেবার্স আর শর্ট অ্যান্ড ডিউ টু শর্টেজ অফ লেবার দে use this type of machine to do quick work at site. Okay. Automatic rebar tying equipment, these are equipment that ties bars automatically for size up to 32 mm 32 mm diameter পর্যন্ত কিন্তু এটা কাজ করে। they take for 1.6 seconds for a single tie, মানে একটাকে টাই করতে they took 1.6 seconds, মানে একটা বারকে টাই করতে তারা নেয় হচ্ছে 1.6 seconds. ওকে। they have টর্ক অ্যাডজাস্টমেন্ট, টর্কটাকে তো অ্যাডজাস্ট করতে হবে। টর্ক মানে হচ্ছে যেটাকে ঘুরছে। ওকে। দিস আর অ্যাডজাস্টেড টু ডিফারেন্ট টাইং টাইটনেস, মানে তুই টাইট শক্ত করে করতে চাস না একটু লুজ রাখতে চাস, সেই হিসাবে টর্কটাকে ইউ ক্যান ফিক্সড ইট ডিপেন্ডিং আপন দ্য সাইজ অফ দ্য বার রিবার ইচ ওয়ার স্পুল উইল টাই অলমোস্ট 120 to 200 রিভার্স। ওকে। নেক্সট, ইলেকট্রিক কাটিং বেন্ডিং ইকুইপমেন্ট ফর reinforcement work. These equipment help undergoing the process of cutting and bending in combinations. এটা একসঙ্গে করে, কাটিং এবং বেন্ডিংটা একসঙ্গে করে। These machines are portable in nature, এটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, মানে খুব লাইট ওয়েট হবে এবং খুব হেভি হবে না। And the machines has cutting speed of 180 degree that creates a bend with 7 seconds. Okay. And the equipment can be used for cutting and bending of bars up to 16 mm diameter। তার মানে রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে কিন্তু এটা খুব কাজে লাগবে। মানে যদি নর্মালি কোনো একটা কন্ট্রাক্টর কিনে কোনো বাড়ির কাজ করতে চায় বা ছোটোখাটো কাজ করতে চায়, তার জন্য কিন্তু এটা খুব অব্যর্থ জিনিস। এটা কিন্তু ইজিলি কাট করতে পারে এবং ইজিলি বেন্ড করতে পারে। ওকে। নো রিকোয়ার্ড অফ চেঞ্জিং দ্য অ্যাটাচমেন্টস আর ক্যারিড আউট দ্যাট makes the equipment faster and easy to use, মানে হেসেল ফ্রি, একদম হেসেল ফ্রি, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। ইউ ক্যান put current, electricity current, plug board and switch on it, and then you can cut and bend the reinforcement. Okay. তো এই ছিল আমাদের রিবার টেকনিক্স and equipments that are used in construction industries. So we have completed our building material and construction total syllabus for semester 3 or S3. This is a very big subject and there are a lot of things to learn. We already have learned and I tried to reach every single sentence in this subject. যদি তোরা কখনো বুঝতে না পারিস, কোনো ভিডিওতে যদি বুঝতে প্রবলেম হয়, ইউ ক্যান ইজিলি কন্ট্যাক্ট মি অ্যান্ড অলসো ইউ ক্যান হোয়াটসঅ্যাপ মি, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। ওকে। তো আমাদের টোটাল সিলেবাস আমরা কমপ্লিট করলাম বিল্ডিং মেটেরিয়াল কনস্ট্রাকশনের। এরপরে আমরা কিছু কিছু ভিডিও আমরা আপলোড করব বা আমি আপলোড করব রিগার্ডিং কোশ্চেন অ্যান্সার্স। ওকে। ছোটো কোশ্চেন অ্যান্সার্স, বড় কোশ্চেন অ্যান্সার্স, এই ধরনের কিছু কিছু ভিডিও বানাবো, বানিয়ে কিন্তু আমি আপলোড করব। ওকে। তো তোরা এগুলো একটু দেখ এবং নোটটা কিন্তু খুব ভালো করে তৈরি করবি। প্রতিটা যে ভিডিওগুলো আমি দেখিয়েছি, প্রতিটা লেকচার তার ভিডিও নোটগুলো কিন্তু সুন্দর করে বানিয়ে নিবি। এইগুলো দেখ বইতে আমার মনে হয় না কোনো একটা সিঙ্গেল বই দেখে তুই পড়লে টোটাল জিনিসটাতে একটা বইতে পেয়ে যাবি, এমন কোনো বই নেই এই সাবজেক্টটার। ওকে। you need at least 3 to 4 books to cover this big syllabus, or you need
help from internet. Okay, I also make this PDF by using 3 or 4 books, as well as with the help of internet. There are a lot of sites for this subject. Okay, I took from different websites and assemble this PDF. Okay, সো আমার মনে হয় তোদের সিলেবাস অনুযায়ী আমি করার চেষ্টা করেছি, তোদের সিলেবাসের প্রত্যেকটা জিনিসই আমি কভার করেছি। যদি কোনো টপিক ছুটে যায় বা আই মিসড, দেন ইউ ক্যান give me a reminder and give me a knock. I will definitely prepare for that particular topic. Okay, I think you have enjoyed my all the videos. If you কোথাও বুঝতে অসুবিধা হয়, then feel free to contact me with over mobile or WhatsApp. Okay, thank you for watching video. Thank you.